রিমি ছিল ৭ বছরের এক শান্ত মিষ্টি মেয়ে। সে গ্রামের এক ছোট ঘরে একাই থাকে। তার মা বাবা দূরে কাজ করে, তাই সারাদিন সে বেশ একা একাই থাকে। তার একমাত্র বন্ধু ছিল তার সাদা নরম বিড়াল টুনটুন। টুনটুন শুধু বিড়াল না, সে রিমির মনও বুঝতে পারে। রিমি যখন চুপচাপ জানালার পাশে বসে থাকে, টুনটুন এসে তার কোলে মাথা রাখে। রিমি ফিসফিস করে বলে, তুই না থাকলে আমি কি করতাম টুনটুন? এক বিকেলে রিমি মাঠে গেল তার প্রিয় লাল নীল ঘুড়ি নিয়ে। সে মনে মনে ভাবল, আজ ঘুড়িটা অনেক উঁচুতে উড়াবো, মা বাবা থাকলে দেখত। টুনটুন পাশে বসেছিল। হঠাৎ করে জোরে বাতাস এলো, সুতো ছিঁড়ে গেল। ঘুড়িটা আকাশে ঘুরতে ঘুরতে দূরে উড়ে গেল। রিমি চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ ভরে গেল পানিতে। সে আস্তে বলল, আমার তো আর কিছুই ঠিক থাকে না। টুনটুন মিউ করে তার পায়ে মুখ ঘষল। তারপর নরম গলায় বলল, আমি আছি না রিমি, চলো আমরা খুঁজে বের করি। রিমি হালকা হাসল, তুই থাকলেই আমার সাহস হয়। দুজন একসাথে খুঁজতে লাগল। তারা পুকুরের ধারে গেল, বাঁশবাগানে গেল। রিমি একটু ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখন পাশের বাড়ির করিম দাদু হাঁটতে হাঁটতে এলেন। তিনি বললেন, কি হয়েছে মা? রিমি আস্তে বলল, আমার ঘুড়িটা। করিম দাদু মিষ্টি হেসে লাঠি দিয়ে সাবধানে ঘুড়িটা নামিয়ে দিলেন। ঘুড়ি হাতে পেয়ে রিমির চোখ চকচক করে উঠল। সে টুনটুনকে জড়িয়ে ধরল। দেখলি, আমরা পেরেছি। সন্ধ্যায় আকাশে আবার ঘুড়ি উড়ল। রিমি আকাশের দিকে তাকিয়ে বলল, মা বাবা না থাকলেও আমি একা না, আমার টুনটুন আছে। টুনটুন নরম করে মিউ করল। সেদিন রিমি বুঝল, সত্যিকারের বন্ধু থাকলে মন কক্ষণও একা থাকে না। এরকম আরও মিষ্টি মিষ্টি গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো টাইনি টেইল।